নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে হিমালয়ের পশ্চিমভাগে উত্তর ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হেনেছে, যার জন্য আগামী 24 ঘন্টা থেকে একদম 3 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ সামনের সপ্তাহের সোমবার পর্যন্ত উত্তর ভারতে তুষারপাত, পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ঠিক পূর্ব বাংলাদেশের ঠিক এই ওপরে একটি নতুন ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়বে, যার জন্য আগামী 24 ঘন্টায় ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, তার সঙ্গে আবার তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গের একদমই উপকূলের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই উপকূলের জেলাগুলিতে আগামী 48 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আগামী 4 দিনে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আস্তে আস্তে গরম বাড়বে, 3 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, এই পূর্ব বাংলাদেশের ওপর একটি কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের জন্যই আগামী 24 ঘন্টায় মেঘালয়, তার সঙ্গে আসাম এবং অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে এই ঘূর্ণাবর্তের জন্যই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মূলত আজ রাত থেকে একদম বুধবার সকালের মধ্যে, পাশাপাশি বৃহস্পতিবার সকালের মধ্যে ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে তুষারপাত এবং শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং জেলাতে আগামী 24 ঘন্টায় শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে ওই পাহাড়ি এলাকাতে। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকছে পারে। এদিকে উত্তর দিনাজপুর, তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও হালকা মাঝারি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তার মধ্যে যেটা বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বুধবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতেও বুধবার সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন বাংলাদেশের দিকে খুলনা, তার সঙ্গে বরিশাল বিভাগ জুড়ে হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। এদিকে রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও হালকা মাঝারি কোথাও কোথাও একটু ঘন কুয়াশা থাকবে। তার সঙ্গে এই মুহূর্তে একটি লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে আঘাত হেনেছে, যার জন্য আগামী 24 ঘন্টায় তুষারপাত থাকছে ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান এই সমস্ত জায়গাতে। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই পাহাড়ি এলাকাতেও তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় হিমাচল প্রদেশ, পাশাপাশি রয়েছে এদিকে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই রাজ্যগুলিতেও, তার সঙ্গে উত্তরপ্রদেশে ঘন কুয়াশা, তার পাশাপাশি শৈত্যপ্রবাহ, এমনকি ওই পশ্চিমের জেলাগুলিতে যেটা বললাম পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জেলাগুলিতে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং আগামী একদম 3 তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত ওই উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশা, তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটগুলি আসছে, সেই আপডেটে কি বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই আপডেটগুলি এবার আমরা বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের যে লেটেস্ট আপডেটটি প্রকাশিত করা হয়েছে সেটা প্রথমেই দেখে নেব। হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভারতের সমভূমিতে একদম 3 ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। তো প্রথমে দেখে নেব কি সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে পশ্চিম ইরানের ওপরে। পাশাপাশি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে আঘাত হানবে 1 ফেব্রুয়ারিতে, যার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফফরাবাদে একদম 23 ফেব্রুয়ারি পর্যন্ত। তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে তুষারপাত অথবা বৃষ্টিপাতেরও সতর্কবার্তা জারি করা হয়েছে হিমাচল প্রদেশে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। তার সঙ্গে উত্তরাখণ্ডেও দেখতে পাচ্ছেন 23 ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ওই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে উত্তরপ্রদেশ
এই সমস্ত রাজ্যগুলিতে, পাশাপাশি রাজস্থান, ছত্তিশগড়, তার সঙ্গে মধ্যপ্রদেশ, বিদর্ভ এই এলাকাগুলিতেও 2রা ও 3রা ফেব্রুয়ারিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি একটি নতুন ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশের উপরে, যার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের পার্বত্য অঞ্চলে। পাশাপাশি অরুণাচল প্রদেশও দেখতে পাচ্ছেন 30 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আসাম, মেঘালয় 30 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আইসোলেটেডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের হিমালয়ের পার্বত্য অঞ্চলে। তার সঙ্গে অরুণাচল প্রদেশেও দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে 30শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় ওই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, তার সঙ্গে আবার পার্বত্য অঞ্চলে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 30শে জানুয়ারিতে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো দেখতে পাচ্ছেন ওই পূর্ব বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 48 ঘন্টায় উত্তর পূর্ব ভারতের প্রায় সমস্ত রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ভারতের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তামিলনাড়ু, পন্ডুচেরি, করাইকাল, তার পাশাপাশি কেরালা, মাহে এই সমস্ত রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে কর্ণাটকের দক্ষিণ অংশে 1 ফেব্রুয়ারিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে তামিলনাড়ু, তার সঙ্গে পন্ডুচেরি, করাইকাল এই সমস্ত রাজ্যগুলিতে, তার সঙ্গে কেরালা, মাহে 31শে জানুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রা নিয়ে কী কী পূর্বাভাস জারি করা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত আর আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে অর্থাৎ পূর্ব ভারতের দিকেও আগামী 4 দিনে তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরম বাড়বে, মানে শীত কমবে, এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সতর্কবার্তায় কী কী বলা হয়েছে, তো হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলিতে শীতল আবহাওয়া থাকবে, তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে, পাশাপাশি উড়িষ্যার উপকূলেও আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 48 ঘন্টা অর্থাৎ 29 তারিখ বুধবার আর 30 তারিখ বৃহস্পতিবার এই 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও বৃহস্পতিবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে, কিন্তু পরবর্তী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি তাপমাত্রা নিয়ে যা বলা হয়েছে আগামী 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ শীত কমবে এই মুহূর্তে কিন্তু বলা হয়েছে, সরস্বতী পূজার আগেই কিন্তু শীত অনেকটাই কমে যাবে, অর্থাৎ অনেকটাই কিন্তু গরম বাড়বে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত, তার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একদমই নিচের জেলাগুলিতে, উপকূলের জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে বাংলাদেশের দিকেও ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি সরস্বতী পুজোর ঠিক আগে অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদমই ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 1 ফেব্রুয়ারিতে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও গোটা বাংলাদেশ জুড়েই 1 ফেব্রুয়ারিতে ঘন কুয়াশা থাকছে এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে আমরা যা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওদের আপডেট হলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।